বিএনপি পরিবার নামে একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এসেছি। তবে আমরা সবাই এখানে বিএনপি করি, কিন্তু এখানে বিশেষভাবে আসার উদ্দেশ্য হচ্ছে একটি সংগঠনের মাধ্যমে, সেটা আমরা বিএনপি পরিবার। এটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা, যিনি এই শেখ হাসিনা এবং গণতন্ত্র ধ্বংসকারী এক দানবীয় শক্তি আওয়ামী ফ্যাসিবাদকে পতনের যিনি মূল কারিগর। আমরা সেই নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই সংগঠনটি গড়ে উঠেছে এবং তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এই সংগঠনের আহ্বায়ক হচ্ছেন এই আতিকুর রহমান রুমন, ইনি এখানে উপস্থিত আছেন, এবং তার সদস্য সচিব হচ্ছেন আমাদের কৃষিবিদ মিথুন, মকসুদুল মমিন মিথুন। তাদের নেতৃত্বে আমরা এখানে এসেছি। এর সাথে এই সংগঠনের আরো অ্যাডভাইজার আছেন, ইঞ্জিনিয়ার আশরাফ একজন অ্যাডভাইজার, ইঞ্জিনিয়ার সেলিম এবং আবুল কাশেম সাহেব অ্যাডভাইজার উনি এসছেন, এবং আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান ব্যারিস্টার হেলাল উদ্দিন, তিনিও ঢাকা থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য তিনি এখানে এসেছেন। কারণ চট্টগ্রামের তিনি নেতা, এখানকার রাজনৈতিক পরিবারের সন্তান, সে আমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছে। বন্ধুরা আমার, আমরা আবেগের কথা বলেছি এই জন্য, একটি সংবাদ সুদূর টেমস নদীর ধারে জনাব তারেক রহমান তিনি অনলাইনে দেখেছেন যে বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে, সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার। বিশ্বে যেটি নানা দিক থেকেই অত্যন্ত কদর, এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে, এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত, মুগ্ধ হয়েছেন যে আমরা আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার, সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি। এবং যে এই কৃতিত্বের দাবিদার আসির উদ্দিন, যে মূল কারিগর, যে মূল আর্কিটেক্ট, এটি যিনি বানিয়েছেন, কলেজের ছাত্র, আমরা তার বাড়িতে এসেছি শুধু তার সাথে এবং পরিবারের লোকের সাথে দেখা করার জন্য। এই যে একটি বিষয়, যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে, কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ প্রকৌশলের ক্ষেত্রে, কেউ সঙ্গীতে, কেউ শিল্পে, কেউ সাহিত্যে, নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তাদের খোঁজ খবর নেন, এবং তারা যাতে আরো বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরো তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে। তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না, তার মানে সে একা গৌরবান্বিত হবে না, গোটা জাতিকে গৌরবান্বিত করবে। তাই আমরা মনে করি যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয়, বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া, এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায়, এই প্রতিভা যেন কি বলে যে বিকশিত হতে পারে, এই প্রতিভা যাতে আরো সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে, দেশকে কি বলে যে আরো বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে, গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে। হ্যাঁ, সেটাই হলো আমাদের মানে মূল লক্ষ্য, এবং আমাদের তারেক রহমান সাহেব সেটাই সেই লক্ষ্য নিয়েই আমরা বিএনপি পরিবারকে এখানে পাঠিয়েছেন। তো আমি মনে করি আমার আর বিশেষ তেমন কোনো কথা নাই। আসির উদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে, এবং এই আগামী দিনের এদেশের যিনি এখন আগামী দিনের নয়, তিনি বর্তমানেই রাষ্ট্রনায়ক হিসেবে তিনি গড়ে উঠেছেন, তার চোখে ধরা পড়েছে এই ধরনের প্রতিভাবানরা। আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন, কত যে জেমস ওয়ার্ল্ড, কত যে রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা, তার
যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা তাকে করতে হবে করবে এবং সে যাতে তার উচ্চ চিকিৎসার তার উচ্চ শিক্ষার যাতে ব্যবস্থা হয় সেটাও রাষ্ট্র দেখবে, এটা আমাদের বিশ্বাস। সেইভাবেই মানে আমাদের আগামীতে যে শিক্ষানীতি প্রণীত হবে সেখানে এই সমস্ত প্রতিভাবানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে, তারা সেই নীতিমালার অন্তর্ভুক্ত হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে এখানে যারা কষ্ট করে আজকে এখানে অপেক্ষা করছেন, আমাদের বিএনপির নেতাকর্মী, অঙ্গসর নেতাকর্মী এবং বিশেষ করে মিডিয়ার ভাইরা, তারা চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে, আমি বলবো যে অত্যন্ত দুর্গম এলাকা, সেই সেন্সে মূল শহর থেকে এই দুর্গম এলাকায় তারা এসেছেন এবং তাদের আশার মধ্যে দিয়ে আমাদের যে বক্তব্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, সেটা আপনারা জানতে পেরেছেন এবং আমাদের যে অঙ্গীকার আসিরুদ্দিন এবং আসিরুদ্দিনের মতো প্রতিভাবানদের নিয়ে, সেই অঙ্গীকারও আপনারা জানতে পেরেছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে আসিরুদ্দিনদের গবেষণা, আসিরুদ্দিনদের উচ্চ শিক্ষা এবং তার চর্চা বন্ধ হবে না।